বনের সবচেয়ে বুদ্ধিমান কাঠবিড়ালি। অনেক দূরে এক ঘন সবুজ বন ছিল। সে বনে বাস করত নানা রকম পশু পাখি, হাতি, হরিণ, বানর, ময়ূর, পেঁচা আর অসংখ্য কাঠবিড়ালি। কিন্তু সবার চোখে আলাদা ছিল একটি ছোট কাঠবিড়ালি। সে আকারে ছোট, কিন্তু মাথায় বুদ্ধি ছিল পাহাড়ের মতো বড়। বনের সবাই তাকে ডাকত চিন্টু, বনের বুদ্ধিমান কাঠবিড়ালি। এক বছর হঠাৎ বনে ভয়ঙ্কর সমস্যা দেখা দিল। বনের মাঝখানে থাকা জাদুর ফলের গাছ শুকিয়ে যেতে শুরু করল। এই গাছ থেকেই নদীতে পানি আসত, ফল পেত সব পশু, বন থাকত সবুজ। গাছ শুকোতে শুরু করতেই বনে খাবারের অভাব দেখা দিল। সবাই ভয় পেয়ে গেল। বনের বড় পশুরা সভা বসাল। হাতি বলল, আমরা শক্তি দিয়ে গাছ টেনে তুলব। বানর বলল, আমি ওপর থেকে দেখে আসব। কিন্তু পেঁচা ধীরে বলল, এই গাছ সাধারণ নয়, এখানে রহস্য আছে। তখন ছোট্ট চিন্টু এগিয়ে এসে বলল, শক্তি নয়, আগে সমস্যার কারণ খুঁজতে হবে। সবাই প্রথমে হাসল, একটা কাঠবিড়ালির কথা কে শোনে। কিন্তু গাছ আরও শুকোতে লাগল। শেষে সবাই বাধ্য হয়ে চিন্টুকে সুযোগ দিল। চিন্টু গাছের চারপাশ ঘুরে দেখল, মাটি খুঁড়ে দেখল, পাতার নিচে কান পেতে শুনল। হঠাৎ সে বুঝে গেল, গাছের নিচে এক অদৃশ্য কালো পাথর আছে, যা গাছের জাদু শক্তি শুষে নিচ্ছে। এই পাথর ছিল এক লোভী শিয়ালের ফেলে যাওয়া জাদু বস্তু, যাতে সে একাই সব ফল পেতে পারে। কিন্তু পাথরটা এত শক্তিশালী ছিল যে কেউ স্পর্শ করলেই ভয় পেত। ছোট কিন্তু সাহসী। চিন্টু বলল, আমি ছোট তাই ভয় কম, আমি পারব। সে নিজের লেজ দিয়ে পাথরটা ধীরে ধীরে মাটির বাইরে টেনে আনল আর নদীতে ফেলে দিল। পাথরটা পানিতে পড়তেই ঝলমল আলো, গাছ আবার সবুজ, ফল ঝরে পড়তে লাগল। বন আবার প্রাণ ফিরে পেল। সব পশু আনন্দে নাচতে লাগল। হাতি মাথা নুইয়ে বলল, আজ বুঝলাম, আকার নয়, বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। সেদিন থেকে চিন্টু শুধু কাঠবিড়ালি নয়, সে হয়ে গেল বনের সবচেয়ে বুদ্ধিমান বন্ধু। ছোট হলেও বুদ্ধি ও সাহস থাকলে বড় বিপদও জয় করা যায়।